এক একটা দিন এমন হয়, আজকাল হঠাৎ হঠাৎ স্মৃতির শৈশবে ফিরে যেতে ইচ্ছে করে। আসলে বয়স যতই বাড়ছে ততই যেন পিছু ডাক আসে। কি বন্ধুরা, তোমাদেরও কি তাই মনে হয়? হ্যালো ফ্রেন্ডস, লোপামুদ্রা সিনহা ইউটিউব চ্যানেলের আজকে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজ রবিবার, সকাল সকাল আমরা কিন্তু বেরিয়ে পড়লাম, আর তোমাদেরও এই যাত্রাপথে আমাদের সাথী করলাম। ইএম বাইপাস হয়ে আমরা এইবার কিন্তু উঠে পড়লাম কোথায়? কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এই প্রথমবার আমি নতুন ব্রিজে উঠলাম। সবার কাছে শুনছিলাম যে হাইওয়েটা নতুন হওয়ার পর নাকি দারুণ স্মুথ হয়েছে জার্নি, আর সময়েরও নাকি অনেক সাশ্রয় হচ্ছে। চাক্ষুষ করার পর সেটা কিন্তু সত্যিই বিশ্বাস করলাম। দারুণ রাস্তা, দারুণ, মানে এখন নতুন অবস্থায় তো সত্যি অসাধারণ লাগছিল। রাস্তার পাশে একটু আধটু পলাশেরও দেখা মিলছিল। জার্নিটা না ওই গানটার সঙ্গে মিলে যাচ্ছিল, এই পথ যদি না শেষ হয়। এইবার না আর ব্রিজ নয়, এবার ব্রিজের পাশ দিয়ে কাঁচরাপাড়া চৌমাথা থেকে আমরা ডান দিক ধরলাম। এই পথে ডান হাতে আর্মি ক্যাম্পকে ফেলে এগোতে লাগলাম আমাদের গন্তব্য চৌগাছার পথে। ও সরি বন্ধুরা, বলাই হয়নি যে আজ আমরা কোথায় যাচ্ছি। আজ আমরা যাচ্ছি মামার বাড়ি দিদাকে দেখতে। দেখেছ, এই যে নিজের চেনা রাস্তাটা পেয়ে মায়ের মুখের পরিবর্তনটা খুব স্বাভাবিক। এই রাস্তায় তার মেয়েবেলার কত স্মৃতি। মামার বাড়ি ঢোকার আগে একবার মায়ের জমিতে গেলাম। মেঠো পথ দিয়ে যেতে আমাদের মতো শহুরে মানুষদের কেমন লাগে আশা করি অনুধাবন করতে পারছো নিশ্চয়ই। ওফ, কি যে ভালো লাগছে না, কি বলবো। ওরে বাবা, মায়ের আমবাগানে তো প্রচুর মুকুল ধরেছে গাছগুলোয়। না, মামাদের এবারে বলে আসতে হবে বাগানটা যেন কেউ দায়িত্ব নিয়ে দেখাশোনা করে। এই বাগানটার মধ্যে একজন বলল যে নিচে আগাছা হয়ে আছে, তাই ঢুকতে হবে না, ওখানে নাকি চন্দ্রবোড়া সাপের দেখা পাওয়া যায়। সত্যি তো, দেখাশোনার অভাবে না জায়গাগুলো কেমন হয়ে যাচ্ছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ বন্ধুরা, ডান দিকের আমবাগানটা, ওটা হলো আমার সেজো মামার, আর তার বাঁ পাশে যে আর একটা আমবাগান দেখা যাচ্ছে ওইটা মায়ের। জমি দেখে শুনে তার মধ্যে হাঁটা চলা করে বেশ ভালো লাগলেও রোদ্দুরটা কিন্তু সত্যি বলছি আর ভালো লাগছিল না। সো আবারও গাড়িতে উঠে এবার সোজা মামার বাড়ির পথে। এই যে বিশ্বাস লেনে ঢুকে পড়েছি। এইখান থেকে মাত্র কয়েক কিলোমিটারের মধ্যেই কিন্তু কল্যাণী এইমস এর পাঁচিল শুরু, জানো। এসে গেছি আমার মিষ্টি দিদার কাছে। ইস, এবারে সত্যি বড্ড কাহিল দেখছি। হবে না, বয়স যে 3 অঙ্কের দিকে এগোচ্ছে না, কিন্তু বছরখানেক আগেও না দিদা এতটা দুর্বল হয়নি। যাই হোক, জ্ঞান কিন্তু সুতীক্ষ্ণ, সব মনে আছে। নাতনিদের কাছে খুঁটিয়ে খুঁটিয়ে সবার কুশল সংবাদ নিয়েছে। ঠান্ডা লাগছে তোমার? ঠান্ডা লাগছে? আর দিদার ঘর থেকে মেজো মামার ঘরে গিয়ে একটু জলযোগ সেরে মেজো মামার ছাদ থেকে চারপাশের প্রাকৃতিক রূপে মুগ্ধ হওয়ার পালা এখন। কি ভালো না? এরপর গেলাম মামার ঘরে। ওর দুটি পোষ্য ঠিক আমার সাথে কেমন পটে গেল, দেখো কি মিষ্টি না। আর এরপর
দারুণ ব্যাপার। নমামা আমাকে একে একে ওর জমি থেকে দুটো দিলেই হবে, সাদা মূলো, ফুলকপি, কাঁচা টমেটো, মানকচু সব কিছু তুলে ব্যাগে ভর্তি করে দিল। আমি কিন্তু জীবনে প্রথমবার এরকম গাছ শুদ্ধ মানকচু তুলতে দেখলাম, আবার সেটাকে কেটেও দিল। আমার না আইডিয়াই ছিল না, আসলে বাজারে তো আমরা এরকম ভাবে মানকচু দেখি না, ছোট ছোট পিস করে কিনি। ও হ্যাঁ, শেষে আবার কিছু ধনেপাতাও তুলে দিল। ব্যাগ ভর্তি টাটকা সবজির গন্ধ। এটাকেও কিন্তু আমার সেই ছোটবেলার গন্ধই মনে হলো। এরপর এক এক করে সব মামাদের বাড়িগুলো ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু খবর দিয়ে যায়নি তো, অনেকেই ছিল না। আমার 8টা মামার বাড়ি নিয়েই এই গোটা বিশ্বাস লেন। এইটা হলো আমার ছোট মামা মানে খোকন মামার বাড়ি, এইটা কাশি মামার বাড়ি, এইটা হলো শিবু মামার বাড়ি, এটা আমার বড় মামার বাড়ি, এইটা হলো শম্ভু মামার বাড়ি, এইটা মেজো মামার বাড়ি, এটা হলো ভুবন মামার বাড়ি, আর বদ্দি মামার বাড়িটা সামনের দিকে আছে। পিছন দিকেও এই জমিগুলোতে মামাদেরই বেশ কিছু চাষবাস হয়। ওখানে গিয়ে আমরা গাড়িটা পার্ক করে রেখেছিলাম। গাড়িটারও পেছনে যে জমি রয়েছে ওখানে না ছোটবেলায় একটা তেঁতুল গাছ ছিল, মানে আমি যখন ছোটবেলায় মামার বাড়ি যেতাম ওই তেঁতুল গাছটার তলায় খালি চলে যেতাম আর গিয়েই ঢিল মারতাম গাছে। নিচে যে তেঁতুলগুলো পড়তো টপা টপ তুলে মাঠেই না ধুয়ে টুয়ে খেতে শুরু করে দিতাম। সব বাড়ি দেখার পর আবারও একবার দিদার সাথে দেখা করে এলাম। এখন দিদা একটু বসেছে। মেজো মামা আর শম্ভু মামাও কথা বলে গেল। ওদিকে তখন দেখি সাইকেলে চড়ে 80 কোটায় পা রাখতে চলা আমার হ্যান্ডসাম বড় মামা আসছে ফুল গাছের চারা নিয়ে। দারুণ লাগলো, এই বয়সে কি সুন্দর সাইকেল চালাচ্ছে। কিন্তু যেটা দারুণ লাগলো না সেটা হলো এই ফাঁকা জায়গাটা। এখানে না কয়েক মাস আগে পর্যন্ত আমার পুরনো মামার বাড়ির সেই পুরনো মাটির বাড়িটা এখানেই ছিল নিজের মতো। আজ আর নেই কালের নিয়মে। আসলে তো জায়গা ছেড়ে দিতেই হয় কোনো না কোনো সময়। এটা দেখে মনটা এক পলকে হু হু করে উঠল। ছোটবেলার স্মৃতি উস্কে উঠল। এই টুকরো স্মৃতি আর দিদা মামা মামিদের আদর নিয়ে এবার বাড়ি ফেরার পথ ধরলাম। ওদিকে সূর্যদেব তখন পাটে যাচ্ছেন যেন পট্ট বস্ত্র গায়ে দিয়ে। মামার বাড়িতে আমার যে অনেক মামা মামি আছে, অনেক ভাই বোন আছে, তাদের সবার সঙ্গে দেখা এখন করাতে পারলাম না বন্ধুরা। কিন্তু তা বাদ দিয়ে এই ভিডিওটা কেমন লাগলো বলো? ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানতে চাও, আমি আমার সাধ্যমতো উত্তর দেব। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো, আর যেটা বলি সবাইকে খুব ভালো রাখার চেষ্টা করো। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ব্লগে নতুন টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো। আজকের মতো টাটা।